আল্লাহ তাআলা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন এবং বেহেশতের মধ্যে রাখলেন। হযরত আদম আলাইহিসসালাম কিছুদিন যেতে না যেতেই বেহেশতের মধ্যে একাকিত্ব বোধ করতেছিলেন, বিষণ্ণতা বোধ করতেছিলেন। তার সঙ্গীর প্রয়োজন হলো। মহান আল্লাহ তাআলা সবই জানেন, বান্দার খবর। হযরত আদম আলাইহিসসালামের জন্য হযরত হাওয়া আলাইহিসসালামকে তৈরি করলেন। হযরত হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের নিকট তাকে প্রেরণ করলেন। হযরত আদম আলাইহিসসালাম হযরত হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে স্পর্শ করতে চাইলেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি হলো। আল্লাহ তাআলা ফরমান, হে আদম, তুমি বিবাহ ছাড়া হাওয়াকে স্পর্শ করতে পারবে না। তখন আল্লাহ তাআলা হযরত আদম এবং মা হাওয়া আলাইহিসসালামের সঙ্গে বিবাহের বন্দোবস্ত করলেন। বিবাহের আয়োজন করা হলো। আল্লাহ তাআলা নিজেই সেই বিয়ের খুতবা পাঠ করেছিলেন। হযরত আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা হুকুম করলেন, হে আদম, তুমি বিয়ের মোহরানা আদায় করো। তখন আদম আলাইহিসসালাম বিনয়ের সাথে বললেন, হে আমার পরম করুণাময় অসীম দয়ালু দাতা আল্লাহ তাআলা, আমি আদমের তো কিছুই নেই, আমি আদম নিজেও আপনার, তো সেই ক্ষেত্রে আমি তাকে কি মোহরানা দিব? আল্লাহ তাআলা বললেন, হে আদম, বিচলিত হইও না। আমার বন্ধু আখেরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তুমি 10 বার দরুদ শরীফ পাঠ করো, এটাই হবে তোমার বিয়ের মোহরানা। হযরত আদম আলাইহিসসালামের মনে জাগ্রত হলো, যাকে কখনো দেখিনি তার প্রতি কিভাবে দরুদ পাঠ করব। আল্লাহ তাআলা বান্দার মনের খবর অবগত। আল্লাহ তাআলা বুঝতে পারলেন বাবা আদম আলাইহিসসালামের মনের খবর। তখন বললেন, হে আদম, তুমি তোমার শাহাদাত আঙ্গুলের দিকে তাকাও। হযরত আদম আলাইহিসসালাম শাহাদাত আঙ্গুলের নখের দিকে যখন তাকাইল, আমাদের প্রিয় নবী, পেয়ারা নবী হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা মোবারক দেখতে পেলেন। হযরত আদম আলাইহিসসালামের মনে স্নেহ, মায়া, ভালোবাসা, সম্মান জাগ্রত হলো আমাদের নবীজির প্রতি। তখন তিনি সাথে সাথে 10 বার দরুদ শরীফ পাঠ করলেন। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, হে আদম, আমার হাবিবের শানে তুমি মহব্বত করে যে দরুদ পাঠ করলে আমার কাছে ভালো লেগেছে, আমি পছন্দ করেছি, তোমার মোহরানা আদায় হয়ে গেছে, আজ থেকে হাওয়া তোমার জন্য হালাল। তো সেই ক্ষেত্রে আমরা উম্মতি মুহাম্মাদি, আমরা বেশি বেশি দরুদ পড়ব আমাদের রাসূলের শানে। 12ই রবিউল আউয়াল আমাদের নবীজির শুভ জন্মদিন, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উপলক্ষে ইনশাআল্লাহ আমরা সারা মাস জুড়ে কম বেশি নবীজির উপরে দরুদ শরীফ পড়ব। সবার প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।